নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বিশ্বজনীন বার্তায়। বিশ্বজনীন বার্তায় আজকে আমাদের যে প্রসঙ্গটি, গৌরী মা জপ ধ্যান প্রসঙ্গে কি বলেছেন সেইটি নিয়েই আলোচনা। বর্তমান পরিস্থিতিতে দেখা যায় পৃথিবীর মানুষ ভয়ঙ্করভাবে একাকিত্বের শিকার। হতাশা, বিষণ্ণতা, একাকিত্ব ইত্যাদি তো আছেই, আর তার সঙ্গে আছে তাদের বাঁচার লড়াই। নানা জনের নানাভাবে এই লড়াইকে ফেস করতে হয়। তো এই সব কিছুকে অস্বীকার করবার তো উপায় নেই, কিন্তু এর মধ্যে কিভাবে নিজের মনকে স্থির করা যায়, এবং সর্বোপরি গৌরীমা বলছেন যে তুমি যদি ব্যাকুল হয়ে তাকে আশ্রয় করো তাহলে তিনি সমস্ত কিছু থেকে তোমাকে রক্ষা করবেন, আগলে রাখবেন, পথ সুগম ও সুন্দর করে দেবেন। কিন্তু সেই বিশ্বাস, ভরসা, সেই আকুলতা, তার উপর সেই স্মরণ, এইগুলি তো চাই। এবার এগুলি বা আমাদের আসবে কী করে? তিনি আমাদের বারে বারে প্রমাণ দিচ্ছেন, তা সত্ত্বেও আমাদের এই যে সংশয়, এই সংশয়ের থেকে আমাদের মুক্তি নেই। আর কবিগুরুর গানটির কথা তাই বারবার মনে পড়ে, সংশয় তিমির মাঝে না হেরি গতি হে, প্রেম আলোকে প্রকাশ জগপতি হে। এই প্রেম তার প্রতি যে ভালোবাসা, সেইটি কিভাবে আসে? শ্রী শ্রী মা বলছেন, ফুল যেমন নাড়তে চাড়তে সুঘ্রাণ বেরোয়, চন্দন যেমন ঘষতে ঘষতে সুঘ্রাণ বেরোয়, ঠিক তেমনি তার নাম নিতে নিতে, তার কথা চিন্তা করতে করতে তার প্রতি ভালোবাসা আসে। আর আমাদের তো সেদিক থেকে এক মস্ত বড় সৌভাগ্য, কারণ আমরা কালের এমন এক সময়ে রয়েছি, বাস করছি, এবং কালের এমন এক দূরত্বে দাঁড়িয়ে আছি যেখানে আমাদের এই ঠাকুর মাকে আমরা পাই এমনভাবে পাই যে আমরা তাদের জড়িয়ে ধরতে পারি। আবার তিনি যে পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তিনি যে জগন্মাতা, জগজ্জননী, আদ্যার শক্তি মহামায়া, এ কথাও আমাদের বোধে তিনি আনছেন। না হলে সেই যুগে মানুষের কত বিরূপ মন্তব্য প্যাক প্যাক করে, হাতের নানা রকম অঙ্গভঙ্গি করে তারা ঠাকুর মাকে কত রকমভাবে বিদ্রূপ করেছে। তো যাই হোক, আজকে আমরা গৌরী মায়ের এই কথাগুলি কিছু কিছু শুনব। একদম শুভ সন্ধ্যা কেয়া, জয়শ্রী, শ্রাবণ, রুম্পা, জয়শ্রী সরকার, শ্রাবণ শুভ সন্ধ্যা, বিলাসপুরের দিদি, সংযুক্তা, সোমা, জয়শ্রী সরকার, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আর আজকে একটি বিশেষ দিন, রাখি পূর্ণিমা। একটু আগেই দেখছিলাম আমাদের ঘরেরই জানলা দিয়ে, পূর্ব দিকের জানলা দিয়ে নারকেল গাছের পাতার ফাঁক দিয়ে লাল রঙের চাঁদ উঠেছে। এই মাত্র মেঘে ঢেকে গেল। ঠাকুরকে সন্ধ্যা দিয়ে, ধূপ দিয়ে তখনও দেখছি সেই চাঁদ কিভাবে এই পৃথিবীর দিকে চেয়ে আছে। এখন এসে মেঘ ঢেকে গেল। ঠিক তেমনি মনে হয় যে তিনিও তো আমাদের দিকে নিরন্তর চেয়ে আছেন। শুধু এই মেঘ আসে কেন? মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। তার কাছে যদি আমরা প্রার্থনা করি তাহলে সেই মেঘ তিনি সরিয়ে দেন। তো তাহলে একদম আমরা এখনো শুরু করিনি, তো এইবার শুরু করব। আর চশমা তো এখন একেবারে সঙ্গের সঙ্গী, চশমা ছাড়া আর হয় না। তা যাই হোক, তা এইভাবে আমরা তাকে ঘিরে, তাকে নিয়ে যদি জীবনের পথে চলতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে জীবন মরণ একই ধারায়, তার চরণে আপনা হারায়। সে জীবন মরণ বলে আলাদা কিছু নেই, তার চরণ দুটি ধ্রুব। সেই চরণ থেকে যেন আমরা বিচ্যুত না হই, এইটি আমাদের প্রার্থনা। আর এই রাখি বন্ধন পরস্পরের অন্তরে অন্তরে যে বন্ধন, যে ভালোবাসা,
আমাদেরকে উদ্বুদ্ধ করে, সেই ভালোবাসার সূত্র ধরেই তো এই পাঠচক্র। এই ভালোবাসা তো তারই, ঠাকুর শ্রী রামকৃষ্ণের, আমার গুরুদেবের, শ্রী শ্রী মায়ের। এদের ভালোবাসা দিয়েই আজকে আমরা সবাই পরস্পরের সঙ্গে পরস্পর গ্রথিত হয়েছি। শুভ সন্ধ্যা চিনুদি, মীনা সরকার, দেবাশিস মজুমদার মহাশয়, কাবেরী। তাই সকলকে বলছি যে আমরা যেন এইভাবে এই রাখি বন্ধনের ভালোবাসাটুকু বুকে নিয়ে চলতে পারি। বাঁধিনি যে রাখি, বাঁধিনু যে রাখি পরাণে তোমার, সে রাখি খুলো না। আমরা ঠাকুরকে সেই ভালোবাসার রাখিটি যেন পরিয়ে দিতে পারি। আর তিনি তো হাত দুটি বাড়িয়েই রেখেছেন। ঠাকুর বলছেন, কত কাকুতি মিনতি করে বলছেন, ওগো বাবুরা, ভালো লোকের ওপর ভার দিলে সে কি কারো ক্ষতি করে গা? তাও তো আমরা ভার দিতে পারি না। তাও আমাদের মনে হয় কি জানি, হবে তো, ঠিক হবে তো, হলো তো। আবার বলি যে ঠাকুর তুমি আবার এইটা করিয়ে দাও, অর্থাৎ পরিকল্পনাটা আমার, তাহলে ভার দেওয়া কি তাকে বলে? আমি যদি পরিকল্পনা করি, তাই সম্পূর্ণরূপে আত্মনিবেদন। সেই কথাই আজকে আমরা গৌরী মায়ের কাছে একটু একটু করে শুনব। শুভ সন্ধ্যা রূপা। একদম শ্রাবণ, আমাদের এখানে চাঁদ মেঘে ঢেকে গেছে। তাহলে ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। আর গতকাল রাত্রিবেলা গৌরী মায়ের কথা লিখতে লিখতে আর পড়তে পড়তে এই কথাগুলি তখনই ভেবে রেখেছিলাম যে আমরা সবাই একসঙ্গে শুনব। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তিনি তার এই কন্যাটিকে, তার একমাত্র সন্ন্যাসিনী দীক্ষিত সন্তান গৌরীমাকে ঠাকুর যখন মন্ত্রদান করেছিলেন তখন তার মাত্র 9 বছর বয়স। আর ঠাকুর তখন সেই নিমতে ঘোলার কলা বনে সাধন করছেন। তিনি তখন গৌরীমাকে বলেছিলেন, তার বাড়ির লোক যখন খুঁজতে খুঁজতে এসে পড়েছিল শুভ সন্ধ্যা পূর্ণিমা, তখন বলেছিলেন তোমরা একে বকো না, সে পালিয়ে এসেছে তো। খুঁজতে খুঁজতে বাড়ির লোক যখন এসে তাকে নিয়ে যাবে, তখন ঠাকুর বলছেন তোমরা একে বকো না, একে তোমরা ধরে রাখতে পারবে না, এ হলদে পাখি। অর্থাৎ তার অন্তরের বৈরাগ্য, তাকে ঠাকুর কি কাব্যিক সুষমামণ্ডিত করে বলছেন হলদে পাখি, একে পোষ মানানো, খাঁচায় পুরে রাখা যায় না। না হলে ভাবতে পারা যায় মনসাদ্বীপ সাগরে আমরা যখন গিয়েছিলাম, সাগরে যাবার আমার একটাই উদ্দেশ্য ছিল গৌরী মায়ের পদধূলি ধন্য সেই জায়গাটি একবার চাক্ষুষ করা। ঠাকুর তো সব জায়গায় আছেন, তাকে দেখার জন্য নয়, গৌরী মা যে স্থান থেকে হিমালয়ে রওনা দিয়েছিলেন পালিয়ে, লোকচক্ষুকে ধুলো দিয়ে সারা রাত তিনি লুকিয়েছিলেন। আজকের ওই সাগর, গঙ্গাসাগরের সঙ্গে আমরা সেই সময়কার গঙ্গাসাগরের বোধহয় তুলনা কেন কল্পনাও করতে পারি না, কতটা তারতম্য, কতটা ফারাক। তো সেইখানে মহাযোগিনী গৌরীমা গলায় ঝুলছে শ্রী শ্রী রাধা দামোদর লালজি, আর অন্তরে বৈরাগ্যের দীপ্ত চেতনা। আর তিনি পরবর্তীকালে বলছেন, তাকে যখন ভক্ত সন্তানরা জিজ্ঞেস করছে মা তোমার ভয় করতো না, তখন তিনি বলছেন কি, ভয় তো এই দেহটাকে নিয়ে, পুরুষদেরকে পায়ে পিষে দোলে দিই যাদের ভিতরে কামনা বাসনা ভরপুর, তাদেরকে তিনি মনুষ্য জ্ঞানই করেন না। এবং তিনি ঠাকুরের কাছে প্রার্থনা করছেন, তুমি আমার সমস্ত রূপ একেবারে নষ্ট করে দাও, যাতে লোকের লোভ দৃষ্টি
কুদৃষ্টি না পড়ে। 18 বছরের একটি মেয়ে সেইখান থেকে অজানা অচেনা সমস্ত সাধুদের সঙ্গে তাদের দলে ভিড়ে হিমালয়ের সেই দুর্গম সমস্ত তীর্থে তীর্থে ঘুরে বেড়াচ্ছেন। একবার তিনি দুঃখ করে ঠাকুরকে তাই বলেছিলেন যে এতদিনে বুঝি দেখা দিতে হলো। তখন কন্যার অভিমানের উত্তরে তার ঠাকুর, তার পিতা তাকে বলেছিলেন যে তা না হলে এই এত তপস্যা কে করতো বল দেখিনি। আজ এই তপস্যাপুত দেহটা মায়েদের সেবার জন্য নিবেদন করে দে। মেয়ে তো সে কথা শুনতে রাজি নয়। মেয়ে বলছে, তুমি আমায় কটা মেয়ে দাও দেখিনি, আমি তাদেরকে হিমালয় নিয়ে গিয়ে মানুষ করে এনে দিচ্ছি। ঠাকুর বলছে, না, তোকে এই টাউনে বসেই কাজ করতে হবে। তো এই হেন গৌরী মায়ের যে কথাগুলি, কাল তখন রাত্রিবেলা, হ্যাঁ, তখন যদিও আমার মানে স্বামী পুত্র দুজনেই জেগে আছে, কিন্তু যে যার এই রাত্রিবেলার সময়টুকু আমাদের ভীষণ নিজস্ব। কারণ খাওয়া হয়ে যাবার পর আর তো কোনো কাজ থাকে না, কোনো সংসারের ডাকও থাকে না। তাই আমরা ভীষণভাবে নিজেদের মতো করে সময়টা কাটাই। তো তখন যে কথা পড়ছিলাম, বারবার মনে হচ্ছিল এই আজকের পাঠচক্রের কথা। গৌরী মায়ের চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, সমস্ত মায়েদের চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে আমরা তাহলে শুরু করছি। দুর্গা মা বলতেন, স্বয়ং ভগবান যদি পুরুষ মানুষের বেশে আসে বিশ্বাস করোনি, এ কথা শ্রী শ্রী মা বলে দিয়েছেন। লালজিকে দেখিয়ে বলতেন, দেখো একেই ভালোবেসো চিরকাল, ইনি একমাত্র পুরুষ, আর সব জানবে প্রকৃতির অন্তর্গত। আচ্ছা, এইবারে এই জায়গাটা হঠাৎ কেন বেরোলো আমি জানি না, কিন্তু কালকে যদিও ঝুলন পূর্ণিমা, আজ থেকেই, তা এই অংশটুকু একটু আমরা শুনি। কালকে এই অংশটুকু পড়িনি। তার প্রাণপ্রিয় শ্রী শ্রী রাধা দামোদর শিলাব্রহ্মকে লাভ করেছিলেন শিশু বয়সে। তখন থেকেই তার পণ ছিল এই শিলাব্রহ্মকেই জাগাবেন। জানতেন তিনি জীবন্ত দেবতা, কথা বলাবেন তিনি একে দিয়েই, এইটি হবে তার জীবন সাধনা। এই সাধনার বশবর্তী হয়েই তার কঠোর তীর্থ পরিক্রমা, জীবনের নানা পরীক্ষার সম্মুখীন হওয়া। যেদিন শ্রী বৃন্দাবন ধামে তার দর্শন হলো, সেদিন তিনি এতই ব্যাকুল ছিলেন যে এমনই স্থির করেছিলেন, যখন এই চর্মচক্ষুতে তার দর্শন হলো না, তখন আর এ তুচ্ছ জীবন রাখা কেন। চলে গিয়েছিলেন শ্রীকৃষ্ণের লীলাস্থল ললিতাকুণ্ডে আত্মবিসর্জনে। রাস পূর্ণিমার রাত্রে রাসলীলা চলাকালে সখী ললিতা অতি তৃষ্ণার্ত হয়ে জল ভিক্ষা চান রাসলীলা অধিরাজের কাছে। রাসলীলা অধিরাজ মানে স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি তখনই অতি দয়ার্দ্র চিত্তে হাতের বংশীর সাহায্যে মাটি খননে একটি জলকুণ্ড সৃষ্টি করলেন। সেই জল অমৃত বাড়ি রূপে 16,000 সখী সহ শ্রী ভগবানও পান করলেন অঞ্জলি ভরে। সখী ললিতার অনুরোধে সৃষ্ট কুণ্ড একটি বিশেষ রূপ ধারণ করে সেই রাস রজনীর দিব্য বার্তাবাহী হয়ে রইলেন ব্রজধামে। গঙ্গা যমুনা অপেক্ষা অধিকতর পূত ধারারূপে পূজিত এই ললিতাকুণ্ডকেই উপযুক্ত স্থান নির্বাচন করলেন গৌরীমা। গৌরীমা ললিতাকুণ্ডে ঝাঁপ দিয়ে নিজ দেহ বিসর্জন করবেন, এই মানসিকতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ সোপান পার হয়ে সপ্তমে পদার্পণের সঙ্গে সঙ্গে এক বিদ্যুৎ আলোকের ঝলক প্রবাহে সংজ্ঞা হারালেন। চকিতে চপল আলোকে হৃদয় শতদল মাঝে হেরিনু এ কি অপরূপ রূপ।
চকিতের চপল আলোক অন্তর্দর্শন, অতি নিজস্ব, অতি গোপন, চিরপ্রার্থিত, সুনিবিড় দৈব স্পর্শ মুহূর্ত। এর সংবাদ গৌরীমার কাছে পাওয়া যায়নি কোনো দিনও। ওই জন্যে মায়েরা বলেন, আমরা দেবী মায়ের কথাও যে পড়ি, যে কটি কথা বইয়ে লেখা থাকে, এ যে বিপুল অনন্ত সম্ভার, এ আনন্দ রাশি ফুরোবার নয়, এ আনন্দ রাশি জীবকে সেই অনন্তের সঙ্গে মিলন ঘটিয়ে দেয়। তবে তার অন্তরের প্রশান্তি ছিল এই মহাপ্রাপ্তির বিজ্ঞাপন। সূক্ষ্ম আধ্যাত্মিক প্রবণতা, সুগভীর বিশ্বাস, নিশ্ছিদ্র কঠোর ব্রহ্মচর্যে দৃঢ় চেতা গৌরীমা সত্য স্বরূপ, জ্ঞান স্বরূপ পরমাত্মায় একত্রিত হয়েছিলেন সেই দিন। এইভাবে ললিতা কুণ্ডে পতিত অবস্থাতেই কেটেছে দীর্ঘ রাত্রি। পরদিন প্রাতে ব্রজ রমণীরা এসেছেন যখন জল আহরণে, তখন তাকে দেখেন শায়িত এক বিহ্বল অবস্থায়, চোখে অবিরল জলধারা, মুখে মৃদু হাসি, সমগ্র শরীরে কম্পন, দু বাহু কাহার উদ্দেশ্যে প্রসারিত, মৃদু মৃদু ভাষণ ওষ্ঠদ্বয়ে, কিন্তু অতি অস্ফুট। ব্রজরমণীরা গৌরীমাকে অতি উচ্চ ধরনের সাধিকা রূপে খুবই মান্য করতেন, ডাকতেন গৌরীমাই। সেই গৌরীমাইকে এই অবস্থায় দর্শনে তারা অনুভব করেন যে তিনি সাধারণ নয়, এক দৈবী অবস্থায় উপনীত হয়েছেন। সকলে মিলে অতি যত্নে তাকে বাহুর উপর উত্তোলন করে নিয়ে চলেন কুঠিয়ায়। 3 দিন 3 রাত্রি চলে এই মহাভাবগ্রস্ত অবস্থা। সর্বক্ষণের পর্যক্ষণে ব্রজ রমণীরা তাকে ধীরে ধীরে আনেন স্বাভাবিকতায়। গৌরীমার মন প্রাণ তখন অচিন্তনীয় নিরবচ্ছিন্নভাবে বিশ্বের মাধ্যমে পরম পুরুষের সঙ্গে যোগযুক্ত। গৌরীমার মন প্রাণ তখন অচিন্তনীয় নিরবচ্ছিন্নভাবে বিশ্বের মাধ্যমে, অর্থাৎ বিশ্ববাসী, বিশ্বের মানুষ তাকে স্থূল চক্ষে দেখতে পাচ্ছে, কিন্তু তিনি তখন এই স্থূলভাবে স্থূল অবস্থায় নেই, তিনি পরম পুরুষের সঙ্গে যোগযুক্ত। সেই অবস্থার আনন্দ অব্যক্ত, সে কখনো বলা যায় না। প্রাণ চৈতন্যের মধ্যে ধী শক্তির জাগরণ, প্রাণ চৈতন্যের মধ্যে ধী শক্তির জাগরণ। এই জাগরণই ভক্তিভাবে জারিত হয়ে জলে স্থলে অন্তরিক্ষে বিস্তৃত এক সৃজনী শক্তি। সেই শক্তি উদ্যত বজ্রের মতো মহাভয়ঙ্কর, আবার কল্যাণে, বিশ্বপ্রেমে, আনন্দে পরিপূর্ণ, সুখকর। সেই কারণেই গৌরীমার সৃষ্টিকার্য এক বিশেষ নিয়মের বশবর্তিত্বে, বিশৃঙ্খলার প্রশ্রয়ের প্রভাবমুক্ত, অনবদ্য গৌরবের গাম্ভীর্যে অচঞ্চল। অর্থাৎ গৌরীমার যা কিছু কর্ম আমরা দেখি তার মধ্যে কোনো বিশৃঙ্খলা নেই, অনবদ্য গৌরবের গাম্ভীর্যে অচঞ্চল। গৌরীমার শ্রী শ্রী রাধা দামোদর লাল, তাকে লাভ করেছেন তিনি শিলারূপে, কিন্তু একে জাগাবার মন্ত্র লাভ করেছিলেন শ্রী গুরুর শ্রীমুখ থেকে। সর্বকার্যে সর্বভাবে এই শিলা সর্বসময়ে সঙ্গে থেকেছেন তার। অনাহার, অনিদ্রা, পথক্লেশ, প্রচণ্ড শৈত্য, বর্ষণ প্রবাহ, যে কোনো অবস্থাতেই সেই রাধা দামোদর, তাকে তিনি বলছেন, প্রভু আমার, প্রিয় আমার, পরম ধন হে, চিরপথের সঙ্গী আমার, চিরজীবন হে। এই প্রিয় চিরসাথী রাধা দামোদর গৌরীমার অন্তরাত্মার নিত্য ধামে পরমাত্মার পূর্ণ অধিকারে
অবস্থিত হয়ে থেকেছেন। এই গৌরী মাকে স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণ শ্রীরামকৃষ্ণ বলেছিলেন সর্বজয়া ঠাকুরানী। তিনি সেই কবে তাকে সর্বজয়া ঠাকুরানী নামে সম্বোধন করেছিলেন? কারণ হচ্ছে ঠাকুর সেটাও ব্যাখ্যা করে বলেছিলেন তার দৃষ্টি যেদিকে পড়বে সেই দিকেই জয় অবশ্যম্ভাবী। তাকে যে আশ্রয় করবে, শরণ নেবে, তারও জয় অবশ্যম্ভাবী। গৌরীমা এই সাধিকার হৃদয়ে অনন্ত প্রেমের লীলা। দুর্গাপুরী মাতাকে সমস্ত আশ্রমের ভার তিনি দিয়েছেন। উপযুক্ত কর্ণধারের হাতে ভার অর্পণে গৌরীমা নিশ্চিন্ত হয়েছেন। রাধা দামোদর লালের জন্য তার সারাটা দিন সারাটা বেলা কাটে। চন্দন ঘষতে হয় কিভাবে, রূপার বাটিতে তুলতে হয় কখন, কিভাবে, সব গৌরী মায়ের কাছে দুর্গা মা শিখেছেন। তা সত্ত্বেও শ্রীরামকৃষ্ণ প্রদত্ত একখানি অতি বৃহদাকার তুলসীর মালা জপ করতেন। এই তুলসীর মালাটি গৌরী মাকে ঠাকুর দিয়েছিলেন। আবার ঠাকুর যে মালাটি জপ করতেন সেই মালাটি তো আমরা জানি ষোড়শী পূজা কালে তিনি মায়ের চরণে নিবেদন করে দেন। সেই মালাটি সেই থেকে মায়ের গলায় ধারণ করা ছিল। মা যখন দেহ রক্ষা করবেন তখন সেই মালাটি খুলে তিনি দুর্গা মায়ের হাতে দিয়ে দেন। দুর্গা মা রাধুর বৈশী, রাধারানীর বৈশী, তার সঙ্গে একসঙ্গে বড় হয়েছেন। মায়ের বিশেষ স্নেহের পাত্রী দুর্গা মা যে এক কঠিন কাজে ব্রতী হয়েছেন। এই যে বিরাট আশ্রম, মেয়েরা থাকবে, সেই মেয়েদের কে রক্ষা করবে? একমাত্র পরম পুরুষ শ্রী জগন্নাথ, শ্রী রামকৃষ্ণ, শ্রী শ্রী রাধা দামোদর লাল, যে নামেই ডাকা হয় না কেন। সেই জন্য মা এই মালাটি দিয়েছিলেন দুর্গা মায়ের হাতে। মালাটি যেন তার কাছেই রক্ষিত থাকে। দুর্গা মা বলতেন যে সেই মালা আজও তিনি জপ করে চলেছেন এবং তার পরবর্তীকালে যখন যে মায়েরা রাধা দামোদর লালজির সেবা করেন সেই মালাটি তিনি জপ করেন। এখন যেমন বৃন্দামা জপ করেন। আমরা মালাটি দর্শন করবার সৌভাগ্য লাভ করেছি যারা যারা সেদিন গিয়েছিলে। গৌরীমা বলতেন নিঃসম্বল সন্ন্যাসী আমি, আশ্রমের জন্য ব্যাংকে কিছু রেখে যেতে পারবো না। কেন এই কথাটা বলছেন? আমরা সবাই ভাবি সন্তানের জন্য টাকা পয়সা জমিয়ে রাখলেই তার জন্য একটা অ্যাসেট করে দেওয়া যায়, কিন্তু না। মা বলছেন, গৌরী মা, আশ্রমের জন্য ব্যাংকে কিছু রেখে যেতে পারবো না, রেখে যাব এই জপের সম্পদ যা থাকবে আশ্রমের ফিক্সড ডিপোজিট। এইতেই আশ্রমের ধর্ম অর্থ সব রক্ষা হবে, মেয়েরা খাঁটি থাকবে। তারপরে পূজা হয়ে গেলে মা যখন রন্ধনশালায় যেতেন, সন্ন্যাসিনী মেয়েরা তখন মাকে নানাভাবে সাহায্য করতেন, কিন্তু গৌরীমা তার রাধা দামোদর লালের জন্য নিজে হাতে খাদ্য প্রস্তুত করতেন, তা না হলে তার মন শান্ত হতো না। আজকে ভেবেছিলাম, লিখেও ছিলাম, মায়ের কিছু উপদেশ আমরা শুনব, কিন্তু মা যে রাধা দামোদর লালময়, কৃষ্ণময়, গৌরীমা মানেই তিনি শ্রীকৃষ্ণ, তাই মা নিজে আড়ালে সরে গিয়ে আগে এই জায়গাটা পড়বার জন্যে খুলে দিলেন। অথচ আমি কাল রাত্রি থেকে ভেবে রেখেছিলাম যে মায়ের বলা কথাগুলো আজকে আমরা শুনব। আসলে হয় কি, এটা আমার ধারণা যে আমরা যদি কাউকে ভালোবাসি তখন তাকে অনুসরণ করবার একটা ব্যাকুল ইচ্ছা জাগে, উদগ্র বাসনা।
তাকে তার মতো হওয়া, তাকে ফলো করা, অনুসরণ করবার একটা ইচ্ছা। গৌরীমা আমাদের তাই এই কৃষ্ণ প্রেমে মজিয়ে দিচ্ছেন। এই যে অপূর্ব ক্ষণটি, আকাশে পূর্ণিমার চাঁদ, সারা পৃথিবীর মধ্যে একটা আলাদা ভাইব্রেশন, সারা পৃথিবীময় এই আলাদা ভাইব্রেশন যে অনুভব করতে পারবে সে পারবে। কেননা এই জন্মাষ্টমী এসে গেছে সামনেই, তাছাড়া ঝুলন পূর্ণিমা, এই সময় সমস্ত মানুষের মনে কৃষ্ণ প্রেম জেগে ওঠে। কৃষ্ণ তার সুমধুর বংশীর ধ্বনিতে আমাদের হৃদয়কে আকর্ষণ করেন। কৃষ্ণ নামের অর্থই তাই, তিনি আমাদেরকে আকর্ষণ করেন। কিন্তু ওই যে ঠাকুর যেমন বলছেন যে কাদামাটি লেগে থাকলে তখন আর চুম্বক পাথর টানলেও লোহার আকর্ষণ অনুভব হয় না, তেমনি আজকে আমাদের প্রার্থনা, আমরা যত কৃষ্ণ কথা শুনব তত আমাদের মনের মালিন্য, মনের স্থূল ভাব দূর হয়ে যাবে। তাই প্রথমেই গৌরীমাই বোধহয় এই কৃষ্ণ প্রেমের কথা আমাদের শোনাচ্ছেন। রাধা দামোদর লালের রান্না সেই সময় তখনকার দিনে কাষ্ঠাগ্নিতে হতো এবং গঙ্গা বাড়িতে। আজও কিন্তু গঙ্গা জলই ব্যবহার হয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে গ্যাসের উনুন ব্যবহার করা হয়। ভোগ হতো শ্বেত পাথরের থালায়। ভোগের আয়োজন যে খুব বেশি কিছু আড়ম্বরপূর্ণ তা নয়। আলু সেদ্ধ এবং ডাল প্রস্তুত হলে মা কর্তার জন্য ডাল ভাত মাখতেন স্বহস্তে। আলু সেদ্ধ, লবণ, তেল, লঙ্কা সহযোগে একটি মণ্ড তৈরি করে থালায় দিতেন আর বলতেন, কর্তা তোমার খিদে পেয়েছে, খেতে বসো, খাও, গরম বেগুন ভাজা আনছি। এবার বেগুন ভাজা তো অতিরিক্ত গরম, গরম কড়াই থেকে সবে মাত্র নামানো হয়েছে, নিজে হাতে সেই বেগুন ভাজার খোসা খুলে তাকে ঠান্ডা করে দিয়ে বলতেন, কর্তা হাত সরাও যেন তোমার হাতে গরম না লাগে। আরও বলে আসতেন, বসে বসে খাও, গরম আলু কপির দম, আলু ভাজা আর লুচি আনবো, ব্যস্ত হয়ে উঠে পড়ো না, খাবার শেষে দই আর ডাবের জল দেব, সব এক এক করে আনছি, তুমি খাও। বালিকার হাতে একটি তালপাতার ছোট পাখা দিয়ে বলে দিয়েছেন, দেখো উনি গরম গরম খাচ্ছেন, তুমি পাখার হাওয়া ওকেও করো, আবার ভাতের ওপরেও করো, যেন ওর কষ্ট না হয়, যেন ঘেমে না যান। শ্রী শ্রী নারায়ণ শিলার অঙ্গের ঘাম গৌরীমা দর্শন করছেন, কিন্তু বালিকা তো তার আতর মাখা সুমসৃণ অবয়ব, শিরে মুকুট, পুষ্পসজ্জাই দর্শন করছেন স্থূল দৃষ্টিতে। গৌরীমা বালিকাদের ঠাকুমা, ঠাকুমার আদেশ বাক্যই পালন করে চলে কন্যা। অন্তর্দৃষ্টির কোনো স্পর্শই নেই তার বাহ্য দৃষ্টিতে। সব রকম উপকরণ দেবার পর এসে বসতেন একান্ত কাছে। কত মরমিয়া কথা, কি সুন্দর ভাষা। আমরা শুনছি অলোকদর্শিনী গৌরী মাতা বইটি থেকে। 23 সেপ্টেম্বর 22 সালে কল্যাণীদি আমাকে এই বইটা উপহার দিয়েছিল। এই লালজির এখানেই। এই বইটা আমরা আগেও শুনেছি, আগেও পড়েছি, তবুও এর তো কোনো শেষ নেই। বন্দনাপুরী দেবী তিনি লিখছেন, কত মরমিয়া কথা, অতি সুমিষ্ট, অতি মৃদু। যখন স্বামী স্ত্রী কথা বলে, হই হই করে তো কথা বলে না, চিৎকার করেও বলে না, সেই প্রেমের কথা হয় অতি মধুর, অতি ধীর, অতি শান্ত। হয়তো সব কথাটা বলারও দরকার হয় না,
শুধু চোখে চোখে একটু দৃষ্টি বিনিময়, কি হয়তো শুধু একটু হাসি বিনিময়, তাতেই সব কথা ফুরিয়ে যায়, তাতেই সব কথা বলা হয়ে ফুরিয়ে যায়। তারপরে দ্বিতীয় উপস্থিত জনেরও, মানে ওই বালিকা দুর্গা মা বসে আছেন তো, সমঝোতার অতি দূরবর্তী বার্তা, সামনে বসে থেকেও কেউ টের পাবে না, বুঝতে পারবে না। বয়সও যে তখন বালিকার বড়ই কম, এতই কম যে এই অতিলৌকিকত্বের সীমানায় লৌকিকত্ব মর্মের স্পর্শের বাইরে, অর্থাৎ আমাদের কাছে পুতুল খেলা মনে হবে। জানার কোনো আগ্রহও নেই তখন। এরপর হচ্ছে আসল কথাটা, আমাদের সে জানবার বোঝবার ইচ্ছে আগ্রহ নেই, কারণ বিষয়বস্তুই তো অজানিত, জানিত পৃথিবীর বহির্ভূত এই পর গোপন প্রেম তত্ত্ব। বালিকার চোখে যেন অতি সাধারণ ঘটনা প্রত্যহই তো ঘটছে, এক এক দিন এক এক রকম। আবার কখনো আদেশ করতেন, এইবার তুই একটু বাইরে গিয়ে বস, দরকার হলে ডাকবো। মন্দির থেকে বার হয়ে রকের নিচে ছাদে বসে থাকা অবস্থায় শোনা যায় মন্দিরের মধ্যে যেন কোন পুরুষ প্রবরের জলদ গম্ভীর ভারী কণ্ঠধ্বনির আওয়াজ। সহসা চমকিত হয় বক্ষ। আশ্রমের মধ্যে কোনো পুরুষের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। কে কথা বলছেন মন্দিরে? মন তখন গভীর নিবিষ্ট হয়ে শোনে মিনতি ভরা নারী কণ্ঠ একটি। বালিকা তখন নিস্তব্ধ, আধ্যাত্মিক জগতের সঙ্গে মাত্র বহিরঙ্গ পরিচয় সূত্রপাত। গৌরীমার ঠাকুরের সেবার চন্দন ঘর্ষণে, পুষ্পপাত্র সাজনে এবং গৌরীমার আদেশ মতো নানা প্রকার সেবার সাহায্যেই বালিকা তৎপর। ঠিক একই কথা আমাদের দেবী মায়ের ক্ষেত্রেও। আজও আমার হাজব্যান্ড বলেছে, এই কথাগুলো যেন ঠিক তুমি সবাইকে বলো, কে কি বলবে, এগুলো ঠিক যেন বিশ্বাস হয় না। এটাই তো স্বাভাবিক, এটাই স্বাভাবিক, বিশ্বাস হয় না। বিশ্বাস যদি হলো তো হয়েই গেল। আর কারোর বিশ্বাস অবিশ্বাসের উপর কোনো কিছু তো নির্ভর করে না। যা সত্য তা চিরকালই সত্য। আজ অতি বার্ধক্যে পুরাতন স্মৃতিচারণের মাধ্যমে গৌরীমার জীবনের এই অলৌকিক দর্শন লীলার ঘটনা বলি দুর্গা মায়ের কাছে মায়েরা শুনছেন। চক্ষুকে করে তোলে অশ্রু ভারাক্রান্ত, মনকে করে অজানিত পথের উদ্দেশ্যে ঊর্ধ্বগামী। কিন্তু যেদিনের প্রত্যক্ষতা সম্মুখে ছিল, সেদিনের জন্য হারিয়ে যাওয়া ক্ষণকে ফিরে পেতে তারে চেয়ে প্রাণ যে আকুল হয়। ঠিক আজও যেমনভাবে গুরুদেব দেবী মাকে কাছে পাওয়ার জন্য মন ব্যাকুল হয়, কিন্তু সেই ব্যাকুলতাটুকু তারা আমাদের দিয়ে যান, যাতে আমাদের ভিতরেও সেই আকাঙ্ক্ষা আগ্রহ জাগে, সেই ঊর্ধ্বগামী হয় মনের পথ। মন যেন আর এই স্থূল জগতের বন্ধনে বাধা না পড়ে। গৌরীমা সেই জন্য বলছেন আমাদের কি করতে হবে। গৌরীমা আদর করতেন। এই একটা কথা এর আগেও একবার বলেছিলাম, রূপশ্রী তাতে আমাকে ভয়েস মেসেজে বলেছিল যে ও এ কথা শুনেছে। আসলে আমাদের জন্মও হয়, কর্মও হয় আমাদের সংস্কার অনুযায়ী, সব কিছুই তো সেইভাবে চলে। হাগ করা, যেটা এখন খুব প্রচলিত, এই যে যখন তখন জড়িয়ে ধরা, এই জিনিসটি কিন্তু আমাদের আধ্যাত্মিক শাস্ত্র অনুযায়ী খুব একটা উচিত নয়। কারণ আমাদের প্রত্যেকের মনের এবং দেহের একটা ভাইব্রেশন থাকে, যেটা কখনোই আরেকজনের সঙ্গে একরকম হতে পারে না।
যখন হয় সে সাধক সাধিকার মধ্যে তাদের ব্যাপার আলাদা, কিন্তু সাধারণভাবে এই বিষয়টি খুব একটা উচিত নয়। সেদিন আরেকজনও কে বলছিল, স্বামী চেতনানন্দজি মহারাজও কিন্তু এই প্রসঙ্গটি বলেছেন, এটা উচিত নয়। কিন্তু আদর তো নিশ্চয়ই, সব তো আদরের ধন। আদর ভালোবাসা ছাড়া কি জীবন হয়? হয় না। গুরুর আদর, মায়ের আদর, পিতা মাতা বন্ধুর আদর ভালোবাসা, কিন্তু কেমন আমরা মায়ের কথা অনুধ্যানে তাই দেখতে পাই, মা চিবুক স্পর্শ করে চুমো খাচ্ছে। গৌরীমাও অমনি চিবুক স্পর্শে চুমা খেতেন। কাদের? কুমারী পূজা করে সেই কন্যাদের। তারপর চিবুকের আদরটুকু উপলব্ধি করতে না করতেই গৌরীমা তাদের চোখে হাত রাখতেন, কিন্তু এর অর্থ উপলব্ধির বয়স তখন হয়নি। এখন মনে হয় তিনি চোখে হাত রেখে দেবী প্রতিমার মতো অন্তর্দৃষ্টি দান করতেন কন্যাদের। তোমাদের অন্তর্চক্ষু জাগ্রত হোক, তোমরা জানো তোমরা কে। গৌরীমার স্পর্শের মহিমায় তাদের আজীবন কৌমার্যব্রত পালন করিয়ে তার আশ্রমে অন্তেবাসিনী করে রেখেছে। মনে পড়ে যায় আরেকটি ঘটনার কথা। বেলুর মঠে প্রথম কুমারী পূজা করছেন স্বামীজি, এবং প্রথম কুমারী হয়েছেন দুর্গা মা। দুর্গা মাকে স্বামীজি চন্দনের টিপ দুই ভুরুর মাঝখানে মধ্যম অঙ্গুলি দিয়ে পরিয়ে দিয়ে চমকে উঠলেন, আহা, তৃতীয় নেত্রে আঘাত লাগেনি তো মা? এমনি ভাবে বাণী মাও কিন্তু ঠিক এমনি ভাবেই স্পর্শ করেন, এমনি ভাবেই আদর করেন, মাথায় হাত বুলিয়ে, দৃষ্টি দিয়ে, ঠিক দুই ভুরুর মাঝখানে আঙুল রেখে। কখন যে উনি কিভাবে কি কাকে কিভাবে আশীর্বাদ করবেন সেটা তিনিই জানেন। মেয়েদের গৌরীমা বলতেন, কন্যা সন্তানদের পক্ষে তার একটি বিশেষ বক্তব্য ছিল। তখন তো মেয়েদের খুবই ছোট চোখে দেখা হতো। সেই সময়ে, সেই যুগে দাঁড়িয়ে গৌরীমা বলতেন, যে বাড়িতে মেয়ে আগে জন্মায় তার পিতার আয়ু বৃদ্ধি হয়। মেয়ে লক্ষ্মী, মেয়ে ঘরের শোভা। তারপরে বলতেন, কন্যা, ভগ্নী, জায়া ও জননী নারীর এই চারটি রূপ, এই চারটি রূপেই নারী জয় করেছে জগৎ সংসারকে। যেখানেই যে রূপে নারী থাকবেন সেখানেই তিনি সৃষ্টি করবেন এক দেবরাজ্য। কন্যার আদর, ভগ্নীর স্নেহ, পত্নীর প্রেম ও জননীর সর্বব্যাপিনী মঙ্গল দৃষ্টি, এসব মহৎ গুণ পুরুষের নেই। একটি নারী এইভাবে নানা রূপে সংসারকে স্বর্গরাজ্যে পরিণত করতে পারে। একটি আনন্দময় পরিবেশে সকলকে রাখার ক্ষমতা ধারণ করতে পারে একমাত্র নারী, তার নানা রূপের বিভাসনে। গৌরীমা বলতেন, মনে করো ভ্রাতৃদ্বিতীয়া, সেদিন একটি সংসারে একটি ভগ্নীর উপস্থিতির কি মাধুর্যময় পরিবেশ। অন্য কারুর সাধ্য নেই সেই বিশেষ দিনের বিশেষ আনন্দকে পূর্ণ করার। এখন আবার সব রেশারেশির যুগ, তো অমনি বলবে বোন ফোঁটা, হেন তেন, এগুলো খুব সিলি টক। কারণ যার যে কোনো কিছুর একটা গাম্ভীর্য থাকে, তার একটা অন্তর্নিহিত অর্থ থাকে, একটা মঙ্গল বারতা থাকে। মেয়েদের দিক থেকে যেরকম ভাইদের জন্য শুভেচ্ছা, তাদের মঙ্গল কামনা থাকে, তেমনি ভাইদের দিক থেকেও সেই শিক্ষাও যেন পরিবার থেকে দেওয়া হয় যে ভাইরাও বোনকে যতই হোক
শারীরিকভাবে মেয়েরা তো একটু কমজোরি হয়ই, তাকে রক্ষা করবে। সর্বোপরি মেয়েদের সম্মান করবে, মেয়েদেরকে ভালোবাসবে, তারা যেন হাসি মুখে থাকে সেই দিকে নজর রাখবে। মা বলছেন, শতজন ভাই ভরা ঘর, ভগ্নী একটি মাত্র একজন, তার কি বিশাল ভূমিকা সেদিন। কি আনন্দময় পরিবেশে বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে চন্দনের ফোঁটায় যেন অমৃত সাগরে স্নান করাচ্ছে ভ্রাতৃবর্গকে। মনুসংহিতায় পাওয়া যায় নারী পূজার মন্ত্র। যেখানে নারী জাতি পূজা পান, সেই সংসারের প্রতি দেবতাগণ প্রসন্ন থাকেন। যেখানে তারা পূজা পান না, সেখানে সর্বধর্ম কর্ম নিষ্ফল প্রতিপন্ন হয়। মাতৃজাতি যে কত সম্মানার্হ এবং তাদের স্থান যে কত উচ্চে, তা প্রতিপন্ন করতে গৌরীমা শ্রী শ্রী চণ্ডীর অংশবিশেষ আবৃত্তি করতেন। বিদ্যা সমস্তস্তব দেবী ভেদাঃ স্ত্রিয় সমস্তাঃ সকলা জগৎসু ত্বয়ি কয়া পূরিতমন্নন ঐতৎ কাত স্তুতিঃ স্তব্ধ পরা পরক্তিঃ। গৌরীমা তার শ্রী শ্রী গুরুদেব শ্রী রামকৃষ্ণের প্রসঙ্গ উত্থাপন করে তার সহধর্মিণী মাতা সারদা দেবীর ষোড়শী পূজার গল্প ভক্তদের শোনাতেন। যদি কখনো সম্ভব হয় অবশ্যই বলবো মায়েদের কাছে, মায়েদের সান্নিধ্যে একটুখানি আসার জন্যে। তবে হ্যাঁ, এটাও অনস্বীকার্য, হঠাৎ গিয়ে বা এক দুদিন গিয়ে সবসময় অনুভব করা যায় না। মনে হয় বাবা এ তো কোনো মন্দির বলেই মনে হচ্ছে না, কীরকম একটা ঘর সংসার। সত্যিই ঘর সংসার, সত্যিই ঘর সংসার। কেননা এই কথাটা আমার আজও কানে বাজে। বন্দিতাদি ব্রেবনের বাংলার হেড অফ দ্য ডিপার্টমেন্ট প্রফেসর, এখন তো রিটায়ার্ড, বন্দিতাদি বলছেন যে মাগো, তোমাদের সঙ্গে তো ঘর করতে করতে লালজির সঙ্গে ঘর করা শিখলাম। এই যে ঘর করা কথাটা, এর মধ্যে দিয়ে এইটাই বোঝানো হচ্ছে যে অন্তরঙ্গতা। আমরা বাইরে থেকে হঠাৎ দেখে বুঝতে পারি না, ঘর করতে করতে, বুঝতে বুঝতে, চিনতে চিনতে, তবে তো আমাদের কাছে প্রকাশিত হয়, বিকশিত হয়। তো গৌরীমা যেভাবে মায়ের মুখে শুনেছেন, আমরা তো লীলা প্রসঙ্গে শরৎ মহারাজের কথাই শুনি। এবারে গৌরীমা তো কখনো মায়ের সখী, আবার কখনো বা শিষ্যা, কখনো কন্যা, কখনো বা ভক্ত ভগবানের সম্পর্ক। ছোট্ট করে এটা শুনি, তারপর জপের প্রসঙ্গে আসব। মা সারদার শ্রীমুখ থেকে শোনা গল্পের মাহাত্ম্য অনেক বেশি। পুঙ্খানুপুঙ্খ রূপে মা সারদা গল্প করেছেন গৌরীমার কাছে। প্রথমে ঠাকুরের প্রস্তাবনা কীরকম কথায় ছিল। ঠাকুর বলছেন, ফলহারিণী কালী পূজার রাত্রে কখন কিভাবে তিনি নিঃশব্দে গিয়ে উপস্থিত হয়েছিলেন ঠাকুরের ঘরে। ঠাকুর তাকে আগে বলে রেখেছিলেন যে আজ তুমি আসবে এই সময়, অর্থাৎ প্রস্তাবনা ঠাকুরের। তারপরে নিঃশব্দে তিনি ঠাকুরের ঘরে এসেছেন। ঠাকুর কি মন্ত্রে আবাহন জানিয়ে তাকে পূজার চৌকিতে বসিয়েছিলেন। চৌকির আলপনা ঠাকুর নিজে হাতে এঁকেছিলেন, সে কথাটিও গৌরীমাকে বলতে ভোলেননি। তারপর যখন মাকে কলসির পূত গঙ্গা জলে স্নান করিয়ে নববস্ত্র পরান, তখন মা সারদা সম্পূর্ণভাবে বাহ্য চেতনা হারিয়ে ফেলেন। যখন তার পূর্ণ চেতনা এলো, তখন রাত্রি প্রায় অপসারিত, ব্রাহ্ম মুহূর্ত উপস্থিত। মা সারদা ধীরে ধীরে নয়ন উন্মীলন করছেন, দেখছেন অঙ্গে নববস্ত্র, হস্ত দুখানিতে নব শঙ্খ বলয়, পাদ পদ্ম অলক্তকরঞ্জিত, মানে আলতা পরা, কণ্ঠে দোদুল্যমান সুগন্ধি শ্বেত মাল্য, এবং সেটি ছিল ঠাকুরের
নিজ হস্ত রচিত। কি মানে এই যে আমরা কি করব, আমাদের কি অভাব কিছু? আমরা ঠাকুর মায়ের সন্তান, কেন ওই ষড়রিপু আমাদের মনকে ছিন্ন ভিন্ন করবে? এত আস্পর্ধা কেন আমাদের মনকে? এগুলো ভাবতে তো শেখাবারও দরকার নেই। এ অমৃত পেলে মন কখনো ওই আজে বাজে জিনিস নিয়ে মত্ত হয়? কণ্ঠে দোদুল্যমান সুগন্ধি শ্বেত মাল্য, এবং সেটি ছিল ঠাকুরের নিজ হস্ত রচিত। নিজ মুখারবিন্দ, নিজ চক্ষে দর্শন তো সম্ভব নয়, অনুমান করেছেন কপল এবং সীমান্ত প্রদেশ সিন্দুর রাগ রঞ্জিত। গৌরীমা বলছেন, মাগো তোমায় কি অপরূপী না তখন দেখাচ্ছিল। মা, তুমি আর মন্দিরের ভবতারিণী তখন ঠাকুরের কাছে একাকার হয়ে গিয়েছিলে। আরও বলো মা, আরও বলো। মা বলে চলেছেন, হ্যাঁ গৌরদাসী, তিনি পুষ্পাঞ্জলি দিয়েছেন পায়ে। দেখছি পায়ের কাছে রাশি রাশি জবা আর বেলপাতা, পা ভরা রক্তচন্দনের দাগ। তারপর তিনি আমায় মিষ্টান্ন খাইয়েছেন, জল খাইয়েছেন। দেখছি থালায় সন্দেশ রয়েছে, গ্লাসে রয়েছে জল, আর কি রয়েছে জানো? ওর তপস্যার সময়ের যত রকমের পুজোর কাপড় চোপড়, আরও কত কি, তার সঙ্গে জপের এই রুদ্রাক্ষের মালাখানি। তিনি মহাদেবী কালী মাতার সাক্ষাৎ দর্শন না পাওয়া পর্যন্ত এই মালা জপ করেছিলেন। সেই মালাকে তুলে আমি নিজের গলায় পরেছি। গৌরদাসী, সেই দিন থেকে আজ পর্যন্ত এটি এখানেই আছে। এরপর কি হবে এই মালার ব্যবস্থা, সে চিন্তা প্রায়ই ভাবি। গৌরীমা জিজ্ঞাসা করেছিলেন, মা, মাগো, কি মন্ত্রে তোমায় প্রণাম করেছিলে তা তোমার মনে আছে মা? মা উত্তর দিচ্ছেন, হ্যাঁ মা, মন্ত্র বলেছিলেন, অবিরাবির্মা এধি, হে সপ্রকাশ, তুমি প্রকাশিত হও। গৌরীমা বললেন, তিনি তোমায় বুঝেছিলেন মা, তিনি বুঝেছিলেন তুমি প্রকৃত কে। আমরা সাধারণ মানুষ তোমায় কি বুঝেছি? গৌরীমা সাষ্টাঙ্গে প্রণাম করলেন জগৎ জননী মা শারদাকে। শ্রীরামকৃষ্ণ জানতেন মা শারদা সর্বশক্তির আধার, নিজেকে লুক্কায়িত রেখেছেন লোকচক্ষুর অন্তরালে। তাই তো বলেছিলেন, আমি কি লাউ শাক খাকি পুঁই শাক খাকিকে বিয়ে করেছি, দেখিসনি ওর কেমন দোমেটে গড়ন? দুর্গা, কালী, সরস্বতী, জগদ্ধাত্রী সব দেবী প্রতিমার দোমেটে গড়ন হয়, ওরও তেমন গড়ন। দোমেটে গড়ন মানে অধিক পৃথুলা নয়। বলতেন, ও জ্ঞান দিতে এসেছে, ও শারদা সরস্বতী, ও কি যে সে নিজের আসল রূপ লুকিয়ে ছদ্মবেশে এসেছে। একদিন শ্রীম মাস্টার মশাইকে বলেছিলেন, ওই যে গো রামনেলোর খুড়ি নবতী যিনি অধুনা বসবাস করছেন, তিনিই গো, তিনিই আমার শক্তি। দেখনি ওর পায়ের গড়ন যেন জগদ্ধাত্রীর পা। যত মানুষের তাপ হরণ করে সবাইকে শান্তির পথ দেখাচ্ছেন। আকাশে যেমন ঝড় ওঠে, বৃষ্টি আসে, তাইতে আকাশের কি আসে যায়? আকাশ আকাশই থাকে, তার উদারতাই আলাদা। তেমন ওর ভেতর যিনি বসবাস করেন, তিনি যেমন রক্ষায় পরম মঙ্গল শক্তি, আবার তেমনি ত্যাগেরও মহেশ্বরী। মনে অহং ভাব থাকলে অপরিমিত শক্তির অধিকারী হওয়া যায় না। আবার কালী রূপে সংহারিণী শক্তিও তিনি। আবার এসব কথা যে মুখ দিয়ে উচ্চারণ করাচ্ছেন তিনি, এই ধন্য। এই যে আমরা শুনতে পাচ্ছি, সব সময় মনে হয় বুকের ভেতর মুচড়ে ওঠে ঠিক এই মুহূর্তে। কত মানুষ, কত লড়াই, কত কষ্ট, কত ভোগে ডুবে রয়েছে, আর তিনি আমাদের কৃপা করে এই আলোর পথে ধরে রেখেছেন।
এবার তার জন্য কি করতে হবে? এবার আসি সেই জপের প্রসঙ্গে। এই যে শ্রী গুরু যে মন্ত্র দান করেন সেটি শিষ্য বা শিষ্যার আধার বুঝেই তিনি কার্য করেন। করাঙ্গুলিতে জপবিধি শিক্ষা দেন দীক্ষাকালেই। এখানে একটা কথা না বলে পারছি না, মানে দীক্ষা লাভ যে তিনি সত্যি মানে তিনিই করান, তিনি দেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যেমন কানে মন্ত্র, এর তো একটা আলাদাই মহিমা আছে। এখন সেটা সম্ভব হয় না, বাহাদুরি কার্ড সবাইকে তিনি তুলে নিচ্ছেন। সেদিন আমার এক বন্ধু বলছে, ও ঠিক আমার থেকে 2 বছরের বড়। আমি যখন 2 বছর বয়স থেকে রিষড়ায় যাতায়াত শুরু করি তখন থেকে ও আমার বন্ধু হয়। ওর 4, আমার 2। তারপর থেকে আমি 2.5 বছর বয়স থেকে রিষড়ায় থাকতে শুরু করি। আর ওর সঙ্গে আমার সেই মানে বন্ধুত্বের পথ চলা। আজও হয়তো নিত্য কথা হয় না, হয়তো 6 মাসে একদিন কথা হয়, কিন্তু যখন কথা হয় তখন মনেই হয় না 6 মাস বাদে কথা হচ্ছে। তা সেদিন হঠাৎই সেই প্রসঙ্গে বলছে, পরম পূজনীয় বীরেশ্বরানন্দজি মহারাজের কাছে ওর দীক্ষা লাভ। ও তখন ক্লাস 8-এ পড়তো। ও বলছে যে দেখ, তখন অদ্ভুত ব্যাপার হলো, আমি ছিলাম সবার ছোট, সেই কারণে গুরুদেব আমাকে বললেন তুই এইখানে বস। তখন বীরেশ্বরানন্দজি মহারাজের শরীর অলরেডি অসুস্থ হতে শুরু করে দিয়েছে। তা যে দড়িটা ছিল, সবাই ছিল দড়িটার এক পাশে, আর ওকে তিনি একেবারে নিজের পায়ের কাছে বসালেন এবং সেখানে ঘর ভর্তি লোকের মধ্যে ওকে কানে মন্ত্রটি দিলেন। ভাবা যায়, আজকে ওর মেয়ে সে ডাক্তার এবং সে যে কাজ করে তার তুলনা নেই। সে বলে যে সত্যি মানে কত মানুষের কত কষ্ট, এসব দেখার পর নিজেদের ভোগবিলাসিতাকে সত্যি মানে আড়ম্বর মনে হয়। এবং এত মানুষের মুখেও বাচ্চাদের চিকিৎসা করে, এবং সেই বাচ্চারা তো বলতে পারে না, সেই মা বাবা পরিবার এত মানুষের মুখে হাসি ফোটানো, সে তো খুব একটা তো বড় নয়, ছোটই। তা সেই আমাদের বন্ধুটির কন্যা, তাই বলছি। এবং তারপরে আরেকটা কথাও আমি অবাক হয়ে শুনলাম, এর আগে কোনো দিন এই প্রসঙ্গও ওঠেনি, শুনিও নি। ওর দীক্ষার কথা তো জানি বা গুরুদেবের কথাও জানি, তারপরেও বলছে কিন্তু আমার কানে যেটি উনি দিলেন আর সকলকে যেটি দিলেন একটুখানি তফাৎ আছে। এই তফাৎটা এই হচ্ছে কানে মন্ত্র দেওয়ার এক আলাদাই মহিমা। সেখানে শুধু গুরু আর শিষ্য, মাঝে আর কেউ নেই। গুরু ইষ্ট মন্ত্র এক, গৌরীমা বলছেন। গুরু ইষ্ট মন্ত্র অভেদ বলছেন গৌরীমা। যে আসনে তারপর আমি জিজ্ঞেস করলাম যে তুই সেটা জানলি কি করে? তখন ও বলল, কেন, আমি তো বসেই আছি, এবার তো মাইক্রোফোনে বলা হলো, তখন তো আমি শুনলাম, আমার মন্ত্রটা তো আমি আগেই পেয়েছি। একটুখানি যে তফাৎ সেটা তো আমি শুনতেই পেলাম। যে আসনে বসে শিষ্য দীক্ষা গ্রহণ করবেন সেই আসন সম্বন্ধেও নিয়ম বিস্তারিতভাবে ব্যাখ্যা করে দেন। এককভাবে দীক্ষা নিলে একটি আসন তার নিজস্ব অধিকারে থাকবে, অন্য কেউ ব্যবহার করবেন না। যদি পতিপত্নী একসঙ্গে দীক্ষা গ্রহণ করেন তবে দুজনের দুটি পৃথক আসন থাকবে। পতির সর্ববস্তুতে পত্নীর অধিকার থাকতে পারে, কিন্তু এই বিষয়ে যার যার তার। স্ত্রীর স্বামীর উপরেও অধিকার নেই, স্বামীরও স্ত্রীর উপরে অধিকার নেই। অর্থাৎ এই আধ্যাত্ম পথে চলা নিতান্তই একা।
আমরা পৃথিবীতে আসিও একা, যাইও একা, আধ্যাত্মিক পথে চলিও একা। বাকি যাদেরকে আমরা সঙ্গে পাই তারা আমাদের কিছুদিনের সঙ্গী মাত্র। গুরুদত্ত আসনেই চলবে জাপকের প্রতিদিনের দুবেলার জপ। আসন যা হবে তা খুশির ওপর নির্ভরতায় নয়, গুরুদত্ত আসন। অন্যথায় জপ নিষ্ফল। আসন জীর্ণ হয়ে গেলে কিনে আবার একই নিয়ম পালন। ব্রাহ্ম মুহূর্ত ও সন্ধ্যা সমাগম, এই দুটি সময় খুব সতর্ক থাকতে নির্দেশ দান করেন গুরু। কারণ এই গুরু মানে গৌরী মা, এখানে গুরু রূপে গৌরী মায়ের কথা হচ্ছে। কারণ এই দুটি ক্ষণে ইষ্ট দেবতা বড় সজাগ থাকেন বা ইষ্ট দেবী। এই সময়কার স্মরণ মনন অতিশয় ফলদায়ী হয়। কেউ হয়তো অফিসে আছেন বা অন্য কোনো জরুরি কাজে ব্যাপৃত আছেন, তার পক্ষে বাড়ি ফিরে এসে আসন পেতে জপ করা অসম্ভব তো বটেই, কিন্তু যেখানেই থাকুন মুহূর্তের জন্য চোখ বন্ধ করে একবার অন্তত নাম স্মরণ। আমার পুত্রকেও ভবানী মা এই কথাটি বলে দিয়েছেন। এটি করলেই যথেষ্ট হবে, কারণ ঈশ্বর সর্বজ্ঞ, সর্বদর্শী। এই সামান্য স্মরণেই ঈশ্বর বুঝবেন যে জাপক তাকে ভোলেনি। পরে সময় মতো ফিরে প্রতিদিনের নিয়ম অনুযায়ী অর্থাৎ গুরু নির্দেশিত পথে তিনি জপ ধ্যান করবেন। এই স্মরণ এবং মনন, এই দুটি কার্য যে ঈশ্বরের কত বড় প্রিয় কার্য তা জাপক তার অন্তরস্থ মনের আনন্দ ও শান্তির আবহাওয়াতেই উপলব্ধি করতে পারবেন। ঈশ্বর আর কোথাও নেই। মানসিক শান্তি, অন্তরের অনাবিল আনন্দ, ঈশ্বরের অবস্থিতি এখানেই। দীক্ষার পর জপ করার প্রণালী শ্রী গুরু বুঝিয়ে দেন। চক্ষুর এইবার বলা হচ্ছে রূপ রস প্রভৃতি বাহ্য বিষয়রা স্বভাবতই অন্তরে প্রবেশ করে মনকে তদ্ভাব ভাবিত রাখে। অর্থাৎ বাইরের আমাদের ইন্দ্রিয়গুলি স্বভাবতই বহির্মুখী। এবার আমরা যদি বাইরের কোনো রূপ, বাইরের কিছু দেখি, তখন আমাদের মন চঞ্চল হবেই হবে। সেই জন্যে হৃদয় আকাশে, অন্তর আকাশের দিকে দৃষ্টি নিবদ্ধ করা। জপের সময় শ্রীগুরু নির্দেশ করেন মনকে অন্তর্মুখী করতে। এই অন্তর্মুখীনত্ব করার জন্য শারীরিক পঞ্চবায়ুর দরকার। চক্ষুর দৃষ্টিকে জপের সময় নিবদ্ধ করতে হয় ভ্রু দুটির সংযোগস্থলে। এই জন্যই এই চক্রটির এত গুরুত্ব। এই জন্যই এখানে টিপ পড়ার কথা বলা থাকে। অর্থাৎ ঠাকুরের চরণের বিভূতি, চন্দন, যা কিছু, সিন্দুর, কুমকুম, সব কিছু এইখানে ধারণ করার শিক্ষা। ভ্রু মধ্যে দৃষ্টি সুসংবদ্ধভাবে স্থাপিত হলে নিঃশ্বাস নাসিকার অভ্যন্তরে বিচরণশীল প্রাণ ও অপানের ঊর্ধ্ব এবং অধোগতি নিরোধ দ্বারা সমানে পরিণত হয়। অর্থাৎ অনেকের শ্বাস প্রশ্বাস, বিশেষ করে রাগ হলে, উত্তেজনা হলে আমাদের শ্বাস প্রশ্বাস দ্রুত হয়, রোগ ব্যাধিতেও তাই। কিন্তু যার মন যত শান্ত, যত ধীর স্থির, তার মনের শান্তির উৎস কিন্তু ওই নিঃশ্বাস প্রশ্বাস। সেইটি তখন ধীরে ধীরে হয়, স্লো এবং ঠান্ডা, তার একটা রিদম থাকে। এই জন্যই প্রাণায়াম করা হয়। প্রাণায়াম দ্বারা যারা এই বিদ্যায় পারদর্শী, তারা তার অনুশীলনের দ্বারা বায়ুকে সংযত করেন। আবার আমাদের গুরুদেব বলছেন ভক্তিতেও কুম্ভক হয়।
ভক্তিতেও আমরা যখন নিবিষ্টভাবে কোনো কিছু চিন্তা করি, তখন মন আপনি ঠান্ডা হয়ে আসে, তখন শ্বাস প্রশ্বাসের গতি আপনি ধীর হয়ে যায়। যে কোনো কিছুতে যেই মনোসংযোগ করা যায় সে এটা অনুভব করবেই করবে। এই সময় কুম্ভক অবস্থায় প্রাণবায়ুর ধীর সন্তর্পণে বায়ুর পূরণ এবং বহির্নিঃসরণ এই কার্য দুটি সংঘটিত হয়। এই অবস্থায় নিঃশ্বাসের সঞ্চারণ অতি মৃদু থাকে। মন, বুদ্ধি, ইন্দ্রিয় এই সমস্ত অত্যন্ত সংযমিত হয়। এই অবস্থার অভ্যাসে যে জাপক স্থির মনে আপনাকে পরিচালিত করে নিয়ে যেতে পারেন, তার ইচ্ছা, ভয়, ক্রোধ বিগত হয়। ভয় আর ক্রোধটা আমরা বুঝলাম। ইচ্ছা চলে গেলে তো সবই চলে গেল। আমরা এটাই ভাববো যে একটা নিরালম্ব অবস্থা, আমি ইচ্ছা করছি বলেই না আমি পরবর্তী কর্মের চেষ্টা করছি না। ইচ্ছাটি তখন তার ইচ্ছায় লয়প্রাপ্ত হয়, তখন নিজেকে যন্ত্রবৎ অনুভব হয়। তখন আমরা অতীতেও থাকি না, ভবিষ্যতেও থাকি না, বর্তমানে যে কাজটি আসে সেই কাজটি যন্ত্রবৎ করতে থাকি। এই সব শ্রেণীর জাপক সংসারে থেকেও সতত ঊর্ধ্বমুখী থাকেন এবং এক অনাস্বাদিত আনন্দে বিচরণ করেন সর্বদা। তবে সাধারণভাবে জপের মধ্যেই তারা ইষ্ট সান্নিধ্য অনুভব করতে চান এবং পারেন। অর্থাৎ এর জন্যে যে আমাদের বিরাট একটা কঠিন কিছু করতে হবে, গৌরীমা বলছেন তা নয়। গৌরীমার মা তো গৃহী সাধিকা ছিলেন। গার্হস্থ্য আশ্রমে আমাদের অনেক সুযোগ, অনেক সুবিধা। আমাদের গুরুদেব তাই বলতেন, সংসারের কাছে আমরা ঋণী। সংসার তোমাকে এত কিছু দিয়েছে, সংসারের প্রতি তুমি কৃতজ্ঞ হও এবং এই যে সুযোগটা পেয়েছো এই সুযোগের সদ্ব্যবহার করো। অভ্যাস, 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 সুদীর্ঘ অভ্যাস অসাধ্য সাধন করিয়ে দেয়। ঠাকুর বলতেন যে একটা মাটির কলসিও একই জায়গায় রাখতে রাখতে পাথরের উপর তার একটা দাগ পড়ে যায়। মা সারদা বলতেন জপাত সিদ্ধি, অভ্যাসের কত শক্তি। জপ অভ্যাস করতে করতেই মানুষ সিদ্ধ হয়। জপের পর ধ্যান, প্রতিদিন জপের পর ইষ্ট দেবতার মূর্তি ধ্যান করতে করতে তার ওপর বিশেষ ভালোবাসা আসবে। তখন ছবির দিকে চাইলে মনে হবে যেন তিনি হাসছেন, যেন তার চোখ নড়ছে, ঠোঁট কেঁপে উঠছে। মা সারদার কথায় ফুল নাড়তে চাড়তে তার সুগন্ধ নাকে আসে, তেমন তার চিন্তা করতে করতে তার সান্নিধ্য জীবন্ত বলে মনে হবে। তার নাম করলে সব পাপ কেটে যায়, সব পাপ কেটে যায়। নাম করতে করতে অনুরাগ এলে তার কৃপা অবশ্যই পাওয়া যায়। গুরু কৃপা হি কেবলম। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম।